আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের সাথে আছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্ট নিয়ে, যেখানে আমরা চতুর্থ অধ্যায়টা পড়ছি। চতুর্থ অধ্যায়ের যেই অভিজ্ঞতা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। চলো নিজেকে আবিষ্কার করি, সেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেটার যেই চতুর্থ সেশন আছে সেখানে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নেওয়া যাক গত সেশনে আমরা কি করেছিলাম, যেটাকে আমরা রিক্যাপ বলে থাকি। আমরা সেশনের শুরুতে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম। আমরা গত সেশনে জেনেছি যে সুপার পাওয়ার কি সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। আমরা গত সেশনে একটি কেস স্টাডি করেছিলাম এবং সেই কেস স্টাডি করে দলগত, জোড়াই ও একক কাজ করেছিলাম। আমরা আত্মপর্যালোচনা করেছিলাম সবার শেষে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। চলো প্রিয় শিক্ষার্থী, আমাদের চতুর্থ সেশন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের অধ্যায় পরিচিতি এটাকে সেরে ফেলবো। আমাদের যে অধ্যায় পরিচিতি আছে, আমরা জানি যে এই মুহূর্তে আমরা চতুর্থ অধ্যায়ে আছি, সেটার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নাম হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি। সেখান থেকে আমাদের শ্রেণীভিত্তিক যে যোগ্যতা অর্জন হবে সেটা হচ্ছে 6.4। 6.4 শ্রেণীভিত্তিক যোগ্যতাটা হচ্ছে অন্যের মূল্যায়নে প্রভাবিত না হয়ে সফলতা ও ব্যর্থতা, নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতার বিশ্লেষণে আত্মমূল্যায়ন করে আবেগ অনুভূতির যৌক্তিক, স্বাস্থ্যকর ও গঠনমূলক প্রকাশ করতে পারা এবং উত্তরণের ভূমিকা রাখতে পারা। এই মুহূর্তে আমরা অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্রের যে ধাপে আছি সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ, যার নাম হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ, কেস স্টাডি, একক ও দলগত কাজের মাধ্যমে নিজের ও অন্যের গুণ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে পারা। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা যে কাজটা করে থাকি সবসময়, যে আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ সেটার চর্চা, আমরা এবারও এটার ব্যত্যয় করব না। আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করব। আমরা জানি যে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় 4টি মূল্যবোধ যেটা আমরা নিয়মিত চর্চা করে থাকি। তার প্রথমটি হচ্ছে আমরা প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এরপরে দলগত এবং জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনো করব না এবং একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। প্রিয় শিক্ষার্থী, এজন্য তোমাদের কিছু নির্দেশনা আছে, যে নির্দেশনাগুলো তোমাদের অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গিয়েছি যে সুপার পাওয়ার জিনিসটা আসলে কি। গত সেশনে কিন্তু আমরা এটা জেনেছিলাম। তো আমরা জেনেছি আমাদের সকলের মধ্যেই অনেক বাস্তবিক মানবিক গুণ বা নানা রকমের সুপার পাওয়ারের সন্নিবেশ আছে। আমাদের কেউ কেউ হয়তো আমাদের অন্তর্নিহিত যে সুপার পাওয়ার আছে সেটা অনুসন্ধান করে ফেলেছি, কেউ কেউ হয়তো এখনো অনুসন্ধান করে চলেছি। অধিকাংশই আমাদের মধ্যে যারা আছে তারা কিন্তু আমাদের যে সুপার পাওয়ার আছে আমাদের মধ্যে সেটা সম্পর্কে ওয়াকিবহাল নই আমরা। তার মানে আমাদের মধ্যে কি ধরনের সুপার পাওয়ার আছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই সেই নলেজটা নেই। কেউ হয়তো এখন পর্যন্ত অনুসন্ধান করেই চলেছ, আবার কেউ কেউ হয়তো তোমাদের মধ্যে এটা অনুসন্ধান করে পেয়ে গিয়েছো যে আমার মধ্যে এই সুপার পাওয়ারগুলো আছে, তাই না? ঠিক আছে, তো আজ আমরা জানবো এই সকল গুণ অথবা সুপার পাওয়ার আবিষ্কারের কি গুরুত্ব আছে সে সম্পর্কে আজকের সেশনে আমরা জেনে ফেলবো। কেমন? তো গুণ বা সুপার পাওয়ার আবিষ্কারের গুরুত্ব, এটা হচ্ছে আজকের টপিক। ঠিক আছে, গুণ বা সুপার পাওয়ার আবিষ্কারের গুরুত্বটা কি? অনেকেই হয়তো আবিষ্কার করে ফেলেছো, কেউ হয়তো আবিষ্কার করছো এবং করতে থাকো। তোমাদের এই প্রসেসটা চলমান থাকবে। একটা সময় আমি যে রিভিল করব যে তোমাদের মধ্যে কি ধরনের সুপার পাওয়ার আছে, তার আগে পর্যন্ত তোমরা চেষ্টা চালিয়ে যাও, নিজে খোঁজার চেষ্টা করো। কেমন? তো আমরা জানবো যে গুণ বা সুপার পাওয়ার যেগুলো আছে সেটার আবিষ্কারের গুরুত্ব কি। তো চলো আমরা গুরুত্বগুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে রাখতে হবে যে আমরা কি আমার পরিচয়, আমরা কি আমাদের পরিচয় এবং সমাজে আমার অবস্থান কি, এই সব বিষয়ে সচেতনভাবে জানা যায় যদি নিজের গুণ বা দক্ষতা সম্পর্কে আমরা সঠিক ধারণা লাভ করতে পারি। ঠিক আছে, তোমাদের যদি নিজেদের গুণ বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভালো মতো জ্ঞান থাকে, তাহলে তোমরা সচেতনভাবে নিজের জীবনে
সে সকল গুণকে কাজে লাগিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। অর্থাৎ ব্যক্তিগত গুণ বা বৈশিষ্ট্য জানার মাধ্যমে তোমরা নিজের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। পরবর্তীতে যে কোনো কাজে লক্ষ্যও নির্ধারণ করা যায়, যে কোনো কাজের লক্ষ্যও কিন্তু নির্ধারণ করা যায় এবং সেটা তোমাদের জন্য আরও সহজতর হবে। পাশাপাশি যে সকল গুণ বা বৈশিষ্ট্য থাকলে আরও ফলপ্রসূভাবে নিজের জীবনে ও সমাজে অবদান রাখা যায় সে বিষয়েও কিন্তু তোমরা সচেতন হতে পারবে। কেমন? প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমাদের জোড়ায় কাজ করতে হবে। ঠিক আছে, তোমাদের জোড়ায় কিছু কাজ করতে হবে। তোমরা সকলে 2 মিনিটের মধ্যে সুবিধাজনকভাবে জোড়ায় ভাগ হয়ে যাও। সেক্ষেত্রে তোমরা কিভাবে জোড়ায় ভাগ হতে পারো? এই যে এর আগের যে অধ্যায়টা ছিল তখন যে আমরা প্রিয় বন্ধু নির্ধারণ করেছিলাম, তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে জোড়া হয়ে যেতে পারো। তোমাদের সময় দেওয়া হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তোমরা একটু ভাগ হয়ে যাও। কেমন? আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সকলে জোড়ায় ভাগ হয়ে গিয়েছো। এরপর তোমার পাশে বসা সহপাঠীর সাথে আলোচনা করতে হবে যে তোমার বইয়ের 77 নম্বর পৃষ্ঠায় আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলী, এই ছকটা নিয়ে তোমরা কাজ করবে। কেমন? তোমাদের বই আমি যদি বের করি, তোমাদের বইয়ের এই যে 77 নম্বর পৃষ্ঠার নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলী। ঠিক আছে, বইয়ের সাথে কিন্তু আমাদের সম্পর্ক রাখতে হবে। শুধুমাত্র স্লাইড দেখে পড়ে গেলাম বিষয়টা তা না। আমি এই দিক থেকে স্লাইড পড়াবো, তোমাদের হাতে কিন্তু বই থাকতে হবে এবং বই থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখব। আচ্ছা, এখানে দেখো কিছু কথা বলছে যে নিচের ছকে মানুষের কিছু গুণ ও বৈশিষ্ট্যের তালিকা দেওয়া আছে। তোমরা যদি বইটা দেখো সেখানে লেখা আছে, আর তার নিচে একটি গাছের ছবি দেখতে পাচ্ছি। সেখানে 2 রঙের পাতা আছে, সবুজ ও হলুদ পাতা। তালিকায় দেওয়া সে সকল গুণ ও বৈশিষ্ট্যকে আমি ইতিবাচক বা প্রয়োজনীয়, যে সকল বৈশিষ্ট্যকে আমি ইতিবাচক বা প্রয়োজনীয় মনে করি তা সবুজ রঙের পাতায় লিখি, আর যে বৈশিষ্ট্যগুলো উপকারী বা প্রয়োজনীয় মনে করি না তা হলুদ রঙের পাতায় লিখি। এভাবে কিন্তু তোমাদের এখানে বলা আছে এবং কিছু গুণ এবং বৈশিষ্ট্যের নাম কিন্তু তোমাদের বইয়ের 78 নম্বর পৃষ্ঠার উপরের দিকে দেয়া আছে। আমরা দেখব এটা ধীরে ধীরে। ঠিক আছে, উক্ত ছকে মানুষের কিছু গুণ ও বৈশিষ্ট্যের তালিকা আর তার নিচে একটি গাছের ছবি দেয়া আছে। কোথায়? পৃষ্ঠা নম্বর 78। তোমরা যদি বের করো তোমাদের এখানে তোমরা দেখতে পাবে, এখানে দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, গাছটার এই যে গাছটি বইয়ের 78 নম্বর পৃষ্ঠাতে দেয়া আছে তার 2টো রঙের পাতা আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এক পাশে আছে এই যে সবুজ পাতা, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি হলদেটে একটা পাতা আছে। তো এখানে কি করতে হবে সেটা তো আমি তোমাদের বই দেখেই তোমরা বুঝতে পারছো, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। তালিকায় দেওয়া যে সকল গুণ বা বৈশিষ্ট্যকে তোমার উপকারী বা প্রয়োজনীয় মনে হয়, তুমি যেগুলোকে উপকারী বা প্রয়োজনীয় মনে করছো তা সবুজ রঙের পাতার এখানে লিখবে। এই পাতাগুলোর ভিতরে একটা একটা করে তুমি লিখবে। আর যে সকল বৈশিষ্ট্যগুলোকে তোমরা উপকারী বা প্রয়োজনীয় মনে করছো না সেগুলোকে তুমি তোমার এই হলুদ রঙের পাতাগুলোতে লিখে ফেলবে। কেমন? তো এই জন্য তোমাদের মোট 20 মিনিট সময় দেওয়া হচ্ছে। তো আমি গুণ এবং বৈশিষ্ট্যের যে তালিকা আছে সে তালিকা থেকে তোমাদের একে একে এক একটা বৈশিষ্ট্য বা গুণ আমি তোমাদের এখানে দেখাবো, যে জিনিসগুলো তোমাদের বইয়ের ভিতরে অলরেডি দেয়া আছে। তোমাদের একটা একটা করে আমি এখানে আসবে, তোমাদের শনাক্ত করতে হবে যে এই জিনিসটা তোমাদের জন্য প্রয়োজনীয় কি প্রয়োজনীয় না। এটাকে কি তুমি ভালো পজিটিভ ভাবে দেখছো নাকি নেগেটিভ ভাবে দেখছো। যেটাকে তুমি পজিটিভ মনে করবে সেটাকে কি করবে, এই যে বইয়ের যে সবুজ অংশ এই যে আছে সবুজ পাতা, পজিটিভগুলোকে সবুজ পাতায় একটা একটা করে লিখবে। আর যদি মনে করো যে না এটা নেতিবাচক বা নেগেটিভ, সেগুলোকে তুমি হলুদ পাতার এই অংশগুলোতে লিখবে। কেমন? তাহলে আমি প্রথম যেই গুণ বা বৈশিষ্ট্যের নাম বলছি সেটার নাম হচ্ছে বন্ধুত্ব পরায়ণ। তুমি যদি মনে করে থাকো এটা পজিটিভ তাহলে তুমি এই যে সবুজ যে অংশ সেখানে বন্ধুত্ব পরায়ণ এই কথাটা লিখবে। ঠিক আছে? আর যদি মনে করো নেগেটিভ তাহলে হলুদ জায়গাতে লিখবে। পরেরটা আসছে হচ্ছে অহংকারী। একইভাবে এই অহংকারীটাও তুমি লিখে ফেলবে নির্দিষ্ট স্থানে তোমার ধারণার উপর ভিত্তি করে। এরপরে আসছে সাহসী। ঠিক আছে? পরেরটা হচ্ছে নিষ্ঠাবান। নিষ্ঠাবান তোমাদের মূলত তোমাদের ধারণার উপর ভিত্তি করেই কিন্তু এই গাছে এই গুণ বা বৈশিষ্ট্যের কথাগুলো ভাগ করে
লিখতে হবে। ঠিক আছে, পরেরটা আসছে হিংসা করা। ভালো না খারাপ বলো তো? অবশ্যই খারাপ। তাহলে এটা কোথায় লিখতে হবে? হলুদ অংশে লিখতে হবে। ঠিক আছে, হাসি খুশি। হাসি খুশি থাকা, আমি কিন্তু ওই শুরুতে বলেছিলাম হাসি খুশি থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি আমাদের জন্য, তাই না? ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে এটাকে লিখো। এরপরে আসছে সৎ। তারপরে অতিরিক্ত মেজাজ দেখানো। ঠিক আছে, পরেরটা আসছে দয়ালু। দয়ালু। এরপরে আসছে সত্যবাদী। ঠিক আছে, এরপরে ভদ্র। এরপরেরটা দেখি বিরক্তিকর। বিরক্তিকর, দেখছো? ঠিক আছে, চিন্তাশীল। লিখে ফেলো কোথায় লেখা যায়। এরপরে অন্যকে ছোট করে দেখা। লিখছো? দ্রুত করতে হবে, দ্রুত লিখতে হবে। হ্যাঁ, মিথ্যা বলা। ঠিক আছে, পরিচ্ছন্ন থাকা। মিতব্যয়ী। আচ্ছা, সকলের প্রতি যত্নশীল। নিষ্ঠুর। বিশ্বস্ত। লোভী। এরপরে আসছে আশাবাদী এবং জেদ করা। সর্বশেষে যৌক্তিক। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। 24টা কিন্তু গুণ বা বৈশিষ্ট্যের তালিকা এখানে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 24টা গুণ বা তালিকার জন্য তোমাদের এখানে মোট তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। 24টা জায়গা আছে, 24টা ভাগ আছে। কিছু আছে হলুদ, কিছু আছে সবুজ। তোমাদের শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে এই জিনিসগুলো এই 24টি ফাঁকা স্থানে লিখে ফেলতে হবে। 10 মিনিট তোমাদের সময় দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই কাজ করছো, কাজ করতে থাকো এবং 10 মিনিটের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্যের তালিকাগুলো থেকে তুমি হলুদ অথবা সবুজ অংশে লিখে ফেলো। তোমরা লিখছো নিশ্চয়ই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের 10 মিনিটের মধ্যে এই জিনিসগুলো লেখা শেষ। চলো আমরা সামনের দিকে এগোই। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের করা কাজের ভিত্তিতে একজন মানুষের উপকারী বৈশিষ্ট্য নিয়ে পর্যালোচনা করা হবে। চলো একজন মানুষের একটা উপকারী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক, কেমন? প্রিয় শিক্ষার্থী, ধরে নিচ্ছি একটি ভালো গুণ তোমরা সকলেই শনাক্ত করেছো, সেটি হচ্ছে সত্যবাদী। এই যে সত্যবাদিতা, এই যে গুণটা আছে, এটাকে তোমরা সকলেই কি রঙের? সবুজ রঙের, পজিটিভ ভাবে সবুজ পাতার ভিতরে তোমরা সকলে শনাক্ত করেছো সত্যবাদী এই কথাটাকে তোমরা সকলে লিখেছো। এই যে একজন মানুষের সত্য কথা বলার যে গুণ বা বৈশিষ্ট্য, এইটাই হলো তার সুপার পাওয়ার। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম এর আগে যে তোমাদের নিজেদের ভাবতে যে কি কি ধরনের সুপার পাওয়ার তোমার ভেতরে আছে, এটা তোমাদের নিজেদের ভাবতে বলেছিলাম। তোমরা হয়তো নিজেরা ভেবে অনেক কিছু পেয়েছো, অনেকেই হয়তো ভেবেই চলেছো, অনেকে আবার হয়তো সেভাবে খুঁজে পাচ্ছ না। আমাদের সমস্যা এটা যে আমাদের ভিতরে অনেক সুপার পাওয়ার আছে, কিন্তু আমরা এটা কি করি না, আমরা এটা খুঁজে পাই না যে আদৌ আমার ভিতরে কোনো সুপার পাওয়ার আছে। একজন মানুষের এই যে সত্য বলার যে ক্ষমতা, এটাই হচ্ছে তার সুপার পাওয়ার। এটা কিন্তু সেই স্পাইডারম্যান বা তোমাদের সুপারম্যান এইগুলোর মতো ফেক না, এটা হচ্ছে আসল খাঁটি, যেটা তার ভিতরে আছে। এটা সমাজের কাজে লাগবে, বুঝতে পেরেছো? আসলেই তোমাদের এই গুণ বা বৈশিষ্ট্যগুলো সমাজের জন্য উপকার ডেকে আনে। তাহলে এই যে একজন মানুষের সত্য কথা বলার যে ক্ষমতা, এটাই হচ্ছে সেই মানুষের সুপার পাওয়ার, যা দিয়ে মানুষ নিজের জীবনে, সমাজে এবং পৃথিবীতে সবসময় অবদান রেখে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের ভেতরেও কিন্তু এরকম বেশ কিছু সুপার পাওয়ার আছে, অবশ্যই আছে, আমি জানি। ঠিক আছে,
প্রিয় শিক্ষার্থী, তোমার নিজে থেকে কোনো গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করার চেষ্টা করো। তোমরা নিজে থেকে তোমার ভেতরের কোনো গুণ বা বৈশিষ্ট্য যেগুলো ওই ছকের মধ্যে হয়তো ছিল না, তোমার মধ্যে আছে, এমন কোনো সুপার পাওয়ার নিজেরা বলার চেষ্টা করো। নিজেরা এই গুণ বা সুপার পাওয়ার সম্পর্কে উল্লেখ করার চেষ্টা করতে থাকো। অনেকেই তোমরা অনেক ভালো ভালো গুণ বা সুপার পাওয়ারের নাম বলতে পেরেছো, এজন্য আমি তোমাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ হিসেবে তোমরা এখন কিছু জিনিস লিখে নিবে। বাড়ির কাজ হিসাবে তোমরা কি করবে? বাড়ির কাজ হিসাবে তোমরা তোমাদের কি কি গুণ বা সুপার পাওয়ার আছে বলে তোমরা মনে করো সেগুলো নিয়ে চিন্তা করবে এবং তোমাদের ডায়েরিতে সেই জিনিসগুলো লিপিবদ্ধ করবে। তোমাদের ভিতরে হয়তো অনেকগুলো গুণ বা সুপার পাওয়ার আছে, তোমরা তো এখন বুঝতে পারছো যে আসলে সুপার পাওয়ারটা কি, তাই না? তোমাদের ভিতরে কি কি সুপার পাওয়ার আছে এগুলা ধরতে পারছো না? তাহলে এই অধ্যায়ে যে আমরা সুপার পাওয়ার নিয়ে কথা বলছি, কোন সেই সুপার পাওয়ার, কোন সুপার পাওয়ার নিয়ে কথা বলছি, নিশ্চয়ই তোমরা এটা অনুধাবন করে ফেলেছো, তাই না? এই দেখো, মূলত এই যে বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠার সবুজ অংশে যেই যেই গুণগুলো আছে সেগুলোই হচ্ছে সুপার পাওয়ার, সেগুলোই সুপার পাওয়ার যেগুলো তোমরা লিখেছো। এরকম বেশ কিছু সুপার পাওয়ার তোমার ভিতরে আছে। চেষ্টা করো, আমি চলে যাচ্ছি একটু আগের স্লাইডগুলোতে, চেষ্টা করো এখানে যে 24টা আছে এই 24টার ভিতরে বেশ কিছু সুপার পাওয়ার আছে, কোনোগুলো হয়তো সুপার পাওয়ার না। চলো আমরা একটু এটা আমি নিজেই তোমাদের একটু সলভ করে দেই, তোমাদের একটু দেখার জন্য যে আদতেও সুপার পাওয়ার কোনগুলো কোনগুলো একটু দেখে আসি। বন্ধুপরায়ণ, এটা সুপার পাওয়ার। অহংকারী সুপার পাওয়ার হবে না। সাহসী সুপার পাওয়ার। নিষ্ঠাবান সুপার পাওয়ার। হিংসা করা হবে হবে না, সুপার পাওয়ার হবে না। হাসি খুশি সুপার পাওয়ার। সৎ সুপার পাওয়ার। অতিরিক্ত মেজাজ দেখানো সুপার পাওয়ার নো, এটা খারাপ জিনিস। দয়ালু, এটাও একটা সুপার পাওয়ার। সত্যবাদী, এটাও একটা সুপার পাওয়ার। ভদ্র, এটাও একটা সুপার পাওয়ার, কিন্তু বিরক্তিকর এটা সুপার পাওয়ার নয়। চিন্তাশীল, এটাও একটা সুপার পাওয়ার। অন্যকে ছোট করে দেখা সুপার পাওয়ার হতে পারে কখনো? এটা একটা মানুষের খারাপ দিক, ঠিক আছে, এটাও সুপার পাওয়ার নয়। মিথ্যা বলা সুপার পাওয়ার হতে পারে? নো। তারপরে পরিচ্ছন্ন থাকা সুপার পাওয়ার। মিতব্যয়ী মানে যে স্বল্প ব্যয় করে, স্বল্প ব্যয় করে, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করে না, সে হচ্ছে মিতব্যয়ী, এটাও অবশ্যই সুপার পাওয়ার। সকলের প্রতি দোষ, এটা হচ্ছে যত্নশীল, সেটাও একটা সুপার পাওয়ার। নিষ্ঠুর মানে অনেক ক্রূর, আচরণ অনেক খারাপ, এটাও সুপার পাওয়ার হতে পারে না। বিশ্বস্ত অবশ্যই সুপার পাওয়ার। লোভ, লোভ কখনো ভালো নয়। লোভে পাপ, পাপে মৃত্যু, তাহলে লোভ এটা কোনো ভালো নয়, সুপার পাওয়ার হতে পারে না। আশাবাদী অপটিমিস্টিক, অবশ্যই আমাদের আশাবাদী হতে হবে, আশা করতে হবে যে আমার জীবনে ভালো কিছু হবে, ইনশাল্লাহ হবে, এইটা হচ্ছে আমাদের আশাবাদী, এটাও একটা সুপার পাওয়ার। জেদ করা কোনো কিছু নো, জেদ করাও কখনো সুপার পাওয়ার হতে পারে না। এবং যৌক্তিক, এটাও আমাদের সুপার পাওয়ার। তাহলে সুপার পাওয়ার নয় কোনগুলা? আমরা এখানে দেখতে পাচ্ছি অহংকারী, এটা কখনো সুপার পাওয়ার হতে পারে না। এটা কোথায় যাবে? হলুদ অংশে যাবে। এরপরে কি এখানে আসছে হিংসা করা, হিংসা করাটাও কখনো কি হতে পারে না? হিংসা করাটাও কখনো সুপার পাওয়ার হতে পারে না। এরপরে অতিরিক্ত মেজাজ দেখানো, এটাও কখনো সুপার পাওয়ার হতে পারবে না। তারপরে বিরক্তিকর, এটাও কখনো সুপার পাওয়ার হতে পারবে না। অন্যকে ছোট করে দেখা, এটা কখনো সুপার পাওয়ার হতে পারে না। মিথ্যা বলা, এটা তো সব থেকে বড় অন্যায়, আমার যা মনে হয় সব থেকে বড় অন্যায়, ঠিক আছে। নিষ্ঠুর হওয়া কারোর প্রতি, সেটাও সুপার পাওয়ার নয়। কোনো কিছুর উপর লোভ করা, সেটাও খুব খারাপ একটা দিক একজন মানুষের। এবং সর্বোপরি জেদ করা কোনো কিছুতে, সেটাও খুবই খারাপ দিক। তাহলে আমরা এখান থেকে দেখে ফেললাম যে কোনগুলো আমাদের সুপার পাওয়ার, কোনগুলো আমাদের সুপার পাওয়ার নয়। যেগুলো আমাদের সুপার পাওয়ার হবে সেগুলো কি করতে হবে? আমাদের বইয়ের এই যে ৭৮ নম্বর পৃষ্ঠা যে তোমরা দেখতে পাচ্ছ, সেই ৭৮ নম্বর পৃষ্ঠার এই সবুজ অংশে লিখতে হবে। আর যেগুলো সুপার পাওয়ার নয় সেগুলো লিখতে হবে হলুদ অংশে। এখন তোমরা চিন্তা করো, তোমার ভেতরে এই সকল গুণের এই যে সুপার পাওয়ার যেগুলো আছে, সবুজ দাগ দেওয়া আছে যেগুলাই, তার কোন কোন জিনিসগুলো তোমার ভেতরে আছে। যে জিনিসগুলো তোমার ভেতরে আছে সেটাই তোমার সুপার পাওয়ার। এবং এগুলো খাঁটি, এগুলো ওই স্পাইডারম্যানের ওই শুটিং এর মতো ভুয়া কোনো কিছু না, এটা একেবারে
খাঁটি জিনিস যেটা তোমার ভিতরে আছে। চেষ্টা করো এইখানে যে কয়টা সুপার পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ তার বাইরেও কোনো সুপার পাওয়ার তোমার জন্য আছে কিনা। এখানে সুপার পাওয়ার কয়টা আছে? এক, আমি একটু সবুজ রং দিয়ে দেই, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আশাবাদী, তারপরে যৌক্তিক। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা সুপার পাওয়ার আমাদের এখানে আছে। কোনোটা মিস গিয়েছে কিনা এভাবে বোঝা যাচ্ছে না, মিস সম্ভবত যায়নি। তাহলে এই যে 15টা, এর বাইরেও অনেক সুপার পাওয়ার তোমার ভেতরে থাকতে পারে। তুমি চেষ্টা করো যে এর বাইরেও আরো কিছু সুপার পাওয়ার তোমার আছে কি না, এটা বের করার চেষ্টা তোমারই করতে হবে, ঠিক আছে? এবং বাড়ির কাজ হিসাবে কি করবে? এখানে যে বলছে যে বাড়ির কাজ হিসাবে তোমরা তোমাদের কি কি গুণ বা সুপার পাওয়ার আছে বলে মনে করো সেগুলো নিয়ে চিন্তা করবে এবং তোমাদের ডায়েরিতে সেই জিনিসগুলো লিপিবদ্ধ করবে। কোন সে ডায়েরি? যে ডায়েরিতে আমরা আত্মপর্যালোচনা করে আমরা বিভিন্ন জিনিসগুলো লিখি, সেখানে তোমরা বাড়ির কাজ হিসাবে এটাকে লিপিবদ্ধ করে ফেলবে বাসায় যে। কেমন? ওই যে 15টা, তার বাইরে থেকেও যদি কিছু থেকে থাকে সেগুলো তুমি লিপিবদ্ধ করবে, তাহলে তোমাকে বেশি ধন্যবাদ দিব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা সেশনের পর্যালোচনাটা সেরে ফেলি। আমরা আজকের সেশনে কোন কোন নতুন ভাবনা আমার ভেতরে সঞ্চার হয়েছে সেটা নিয়ে আমরা ভাববো। সেশনের কোন কাজের জন্য নিজেই নিজেকে ধন্যবাদ দিতে চাই সেটাও আমরা ভাববো। সেশন শেষে তোমার অনুভূতি কি সেটাও ভাববো। 2 মিনিট ধরে এই 3টা বিষয়ের উপরে ভেবে আমাদের যেই স্বাস্থ্য সুরক্ষার যে ডায়েরি বা স্বাস্থ্য সুরক্ষার যেই খাতা আছে অথবা যে বন্ধু খাতা আছে সেখানে আমরা কি করব? এই জিনিসগুলো লিপিবদ্ধ করব এবং সেগুলো নিয়মিত চর্চা করব। প্রিয় শিক্ষার্থী, দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন হবে। আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলমের প্রয়োজন হবে। তো এক নজরে আমরা আমাদের আজকের সেশনটাকে একটু রিভিউ করে ফেলি যে আজকে কি কি করলাম। শুরুতে আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি। গুণ অথবা সুপার পাওয়ার আবিষ্কারের গুরুত্ব সম্পর্কে আমরা শুরুতে জেনেছি। গুণ বা বৈশিষ্ট্যের তালিকা থেকে ভালো মন্দ যাচাই করে বইয়ের একটি নির্দিষ্ট গাছের পাতায় সেটা লিপিবদ্ধ করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই যে বইয়ে আমরা 78 নম্বর পৃষ্ঠাতে সেটাকে লিপিবদ্ধ করেছি এবং সর্বশেষে আমরা আত্মপর্যালোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সেশনে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।